সুপ্রভাত বন্ধুরা। আজ 24শে ডিসেম্বর 2025। কুয়াশা মাখায় শীতের সকাল। আমরা চলেছি ভুটানের এক শহর ফোংসেলিংয়ের উদ্দেশ্যে। আমরা যাব ভায়া চিলাপাতা জঙ্গল এবং জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে। চলুন যাই। Good morning viewers. Today is 24th of December 2025 and we are going to Phuntsholing, the city of Bhutan via Chilapata and Jaldapara jungle forest. আমরা এখন যেখানটা রয়েছি এটি ভুটান সীমান্তের ভারতীয় শেষ শহর জয়গাঁও থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আমরা নেব একটা ছোট্ট চা পানের বিরতি, তারপর আমরা আবার রওনা দেব। এখন সময় সকাল 10টা। আমরা সকাল 8:30টার সময় কুচবিহার থেকে রওনা দিয়েছিলাম। আশা করছি আরও আধ ঘন্টার মধ্যে, অর্থাৎ 10:30টার মধ্যে আমরা হয়তো জয়গাঁও বর্ডারে পৌঁছে যাব। আমরা কোচবিহার থেকে রওনা হয়ে আলিপুরদুয়ারের যে চিলাপাতা ফরেস্ট আছে এবং জলদাপাড়া ফরেস্টের মাঝখান দিয়ে, যে জঙ্গলের মাঝখান দিয়ে আসলাম। আসার পরে যে আমাদের হাসিমারা এয়ারপোর্টের সামনে দিয়ে যে রাস্তাটা মেন হাইওয়ে আলিপুরদুয়ারের, সেখান থেকে আমরা ক্রস হয়ে মাদারিহাটের মোড় হয়ে সেটা আমরা এই জয়গাঁও যে পাশাখা মেন পয়েন্ট, সেটা এখান থেকে পারো জয়গাঁও, তারপরে পাশাখা, এখান থেকে আমরা টেম্পু আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এত কিলোমিটার আর সুন্দর একটা ভিউ আছে। আচ্ছা, আর তোমার নামটা একটু বলে দাও। আমার নাম মৃত্যুঞ্জয় বর্মন। তুমি মানে কুচবিহারেরই বাসিন্দা? লোকাল? আমি এখানকার লোকাল। বাহ, খুব ভালো। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন লাগছে একটু বল। অসাধারণ। এখন আমরা চলেছি ভুটানের বর্ডারের দিকে। ফোংসোলিং খুব সুন্দর জায়গা। আমার আগে যদিও একবার ঘোরা, তবুও চলুন আপনাদের সবাইকে নিয়ে একবার ঘুরে আসবে। ভালো লাগলো, কেমন লাগলো জানাবেন। চলছি আমরা হাবুজের সাথে, এক্সপ্লোরার হাবুজ। দাদা কেমন লাগছে একটু বলুন। নিশ্চয়ই খুব ভালো লাগছে। গুড মর্নিং। ফার্স্টলি আমরা একটা ভালো একটা ট্যুরের মধ্যে এখন আছি। আমরা কুচবিহার থেকে বেরিয়েছিলাম এবং চিলাপাতা আর জলদাপাড়ার মধ্যেখানে যে ফরেস্টের মধ্যে দিয়ে আসার একটা ভালো অভিজ্ঞতা হলো। নিশ্চয়ই আমরা আশা করেছিলাম কিছু জন্তু জানোয়ার দেখতে পাবো, কিন্তু হয়তো সেটা সময়ের আমাদের লাকে ছিল না। কিন্তু এখন বেশ ভালো লাগছে। আমরা টুয়ার্ডস এখন ফুটসলিংয়ের দিকে। তো আমরা হাওলদাকে জানো, এই জন্য অশেষ ধন্যবাদ যে এটা আমাদের একটা উপরি পাওনা বলা যায়, অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। আমরা এসে পৌঁছলাম ভুটান বর্ডারের এই সীমান্তের গেট দেখতে পাচ্ছেন। এই গেট দিয়ে আগে প্রবেশ করা যেত, কিন্তু 2022 সালের 23শে সেপ্টেম্বরের পর থেকে এই বাঁদিকে যে কিউ দেখছেন, এটা দিয়ে গিয়ে মানে ইমিগ্রেশন করিয়ে তবে এখন ঢুকতে হয়। We are slowly proceeding
towards pedestrian entry enclosure gate. And after presenting the original voter card or passport and ₹10 for entry fee, they allowed us to enter Bhutan. আমরা এখন ভুটানের পেডেস্ট্রিয়ান টার্মিনালের সামনে দাঁড়িয়ে আছি এবং ভুটানের মাটিতে মানে ফুনসোলিংয়ে দাঁড়িয়ে রয়েছি। আপনাদের জ্ঞাতার্থে একটাই জানাই যে 2022 সালের 23শে সেপ্টেম্বর থেকে ভুটান সরকার 1200 টাকা করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি একটা চালু করেছেন। অর্থাৎ আপনি যদি 24 ঘন্টার বেশি করে থাকেন তাহলে আপনাকে এই ফি দিতে হবে। এটা হচ্ছে ভারতীয়দের জন্য। আমাদের হাতে সময় খুবই অল্প, কারণ আমরা এখানে 2-3টে পয়েন্ট কভার করে আবার ভারতের প্রবেশ করব। ওখান থেকে আমরা লাঞ্চ করে জলদাপাড়ায় কার সাফারি যেটা হয় 3টের সময়, ওইটা দেখার ইচ্ছা আছে। দেখে টেকে তারপর আমরা বাড়ি ফিরে যাব। তো আপাতত চলুন আমরা নেক্সট পয়েন্টে যাই। আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে খারেপান্ডে মনেস্ট্রি। 30 টাকা করে জনপ্রতি টিকিট কেটে আমরা এই মনেস্ট্রির দিকে অগ্রসর হতে লাগলাম। We are proceeding towards Kharepande Monastery, crossing this long courtyard. আর সামনে যা। অপূর্ব এক শান্ত মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশ। আমরা ধীরে ধীরে মনেস্ট্রির দিকে এগোতে লাগলাম, যা ভাষায় বর্ণনা করা যায় না, এত সুন্দর পরিবেশ। বাঁদিক দিয়ে বয়ে চলেছে তোরসা নদী। তোরসা নদীর পাড়ে দেখতে পাচ্ছেন আপনারা জয়গাঁও, মানে ভারতের জয়গাঁও শহরটাকে পুরো দেখা যাচ্ছে। হ্যাঁ বলুন, এটা মনেস্ট্রিটার নামটা একটু বলো। এটাকে গুম্ফা বলা হয় আচ্ছা, অ্যাকচুয়ালি। তো আচ্ছা। গুম্ফা এটা রানীর মন্দির অ্যাকচুয়ালি। যে আচ্ছা। রাজা আছে হ্যাঁ। সে রানীর মন্দির, রানী এসে এখানে আচ্ছা, মানে বৌদ্ধিস্টের যে মেন আছে উনি এসে পূজা করেন। ও আচ্ছা। আর হ্যাঁ বলো, দিয়াটা। দিয়াটা যে জলে এই 101টা মনে হয়, এটা কনফার্ম বলতে পারছি না। এই দিয়াগুলো, আচ্ছা এই দিয়াগুলো জ্বলে আচ্ছা, একসঙ্গেই জ্বালাবে ওরা। ও হ্যাঁ, এটা মানে কখন কখন জ্বালানো হয়? রোজ? না রোজ না, যেমন এদের দিন আছে থার্সডে, সানডে, আচ্ছা। এরকম দিনে আচ্ছা জ্বালানো। আচ্ছা আচ্ছা, বাহ। আমরা মনেস্ট্রির মূল প্রাঙ্গণে এসে হাজির হয়েছি, কিন্তু মনেস্ট্রির ভেতরের কোনো ছবি তোলা নিষেধ থাকায় আমরা আপনাদের দেখাতে পারছি না। Slowly we are coming out from the monastery and proceeding towards the next destination. Let's go. এই মনেস্ট্রিটার নাম হচ্ছে রিনসেনডি। আমরা এখন ভুটানে রয়েছি, চলুন গিয়ে দেখি। আমাদের পরবর্তী গন্তব্য হলো আমুচু হ্যাঙ্গিং ব্রিজ। চলুন যাই। এই যে দেখো ভিউ, দেখো এই দেখো
দেখো বলছি মোমের জন্য একটা আমরা একটা ড্রেস নিয়ে যাই, পরিয়ে দিলে ভুটানি মনে হবে। আচ্ছা আমরা এসে পৌঁছলাম আমচু হ্যাঙ্গিং ব্রিজ। ছোট ফুটব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, নিচে দিয়ে তোরসা গর্জনের সঙ্গে বয়ে চলেছে। পাশেই রয়েছে মেন ব্রিজ, যেটা দিয়ে গাড়ি যাতায়াত করে। हिलता है ना? हाँ सर, थोड़ा सा हिलता है। जा सकते हो आप, पता नहीं चलेगा। जा सकते हैं ना? हाँ जा सकते ব্রিজের ভাস্টেন্সটা খালি দেখ, ব্রিজটা পুরো হেলছে। নিচে দিয়ে তোরসা বয়ে চলেছে, তোরসা নদী। এই আমরা ফুটব্রিজ ধরে এখন যাচ্ছি। ভীষণ কাঁপছে ব্রিজটা, ভয়ও লাগছে। তোরসার দৃশ্যটা একটু দেখাই। আপনারা এতক্ষণ দেখছিলেন আমচু হ্যাঙ্গিং ব্রিজের দৃশ্য। এবার আমরা এখান থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্য ভুটান মার্কেটের দিকে যাব। ওখানে সামান্য কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ভারতবর্ষে ফিরে যাব। যদি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট দেবেন এবং চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন।